ইনোভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে এমবিএ পড়বে বা এমবিএতে অ্যাডমিশন নেবে, এবং বিশেষ করে যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এমবিএতে অ্যাডমিশন নিতে চাও, আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের সিলেবাস নিয়ে বারেবারেই আলোচনা করি। এটা অনেকে হয়তো অবাক হন, কিন্তু ফার্স্ট সেমেস্টারেই সাপ্লিটা বেশি হয়, এবং এই ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা এত বড়, এটা কিন্তু 2-2.5 মাস বা 3 মাসে কমপ্লিট করার নয়। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইকোনমিক্স, এবং এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা আলোচনা করব। তো ইকোনমিক্স সাবজেক্টটাতে কিভাবে স্টুডেন্ট নিজেকে বাঁচাবে, মানে এই সাবজেক্টটা কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশনের ভেতরে আছে। তো এইটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এমবিএ ম্যাকআউট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমেস্টারে যে ইকোনমিক্স সিলেবাসটাতে রয়েছে, হুম অনেকেই তো নন ইকো ব্যাকগ্রাউন্ড থেকে আসে। হুম তো তারা কিভাবে নিজেকে তৈরি করবে, কেননা এই সেমেস্টারে অনেকে কিন্তু ওই একটু মানে ক্যাজুয়াল ভাবে থাকে যে ও পরে কলেজ খুলবে কবে, তারপরে পড়া শুরু করবে। দেখুন, যদিও এই লাস্ট মোমেন্টে ইকোনমিক্স পড়ে করাটা খুব টাফ, তাও আমার যতটা লাস্ট 2 বছর ম্যাকআউটের কোশ্চেনের ট্রেন্ড দেখছি সেই অনুযায়ী ইকোর ব্যাপারটা আমি বলছি। দেখুন, ম্যাকআউটের এখন স্ট্যান্ডার্ডের অবস্থা খুব খারাপ প্রশ্নের, আপনাকে বলছি। আগের মতো আর ম্যাথামেটিক্যাল প্রশ্ন ইকোনমিক্সে খুব বেশি করছে না, অল্প করছে, কম সম ইকোর। আমি লাস্ট 2 বছর যা কোশ্চেন দেখেছি, কাজেই যারা লাস্ট মোমেন্টে ইকোনমিক্স পড়েছে তাদেরকে আমি বলবো, যারা মাইক্রো ইকোনমিক্স পড়ছো তারা যে থিওরিগুলো মার্কেটের ভেতর তোমাদের কি আছে, পারফেক্ট কম্পিটিশন আছে, মনোপলি মার্কেট আছে, মনোপলিস্টিক কম্পিটিশন আছে, অলিগোপলি আছে। তো এই মার্কেট কিন্তু তোমাকে বাঁচাবে, একটা দুটো থিওরি কোশ্চেন তুমি পুরো পেয়ে যাবে। এই মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশনের কি ক্যারেক্টার, চরিত্রগুলো কি আছে, তারপর শর্ট রান ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা পারফেক্ট কম্পিটিশনের কি, লং রান ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা পারফেক্ট কম্পিটিশনের কি। তো এই জিনিসগুলো যদি তুমি পড়ে যাও, তুমি কিন্তু একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর ধরো মনোপলিতে তোমার কি ক্যারেক্টার, মনোপলি ইকুইলিব্রিয়াম, শর্ট রান, লং রান, যেমন পারফেক্ট কম্পিটিশন তুমি পড়ে যেতে পারো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মনোপলিতে কেন কোনো সাপ্লাই কার্ভ নেই। তারপর মনোপলি ইকুইলিব্রিয়াম তো বলেই দিলাম, তাছাড়াও মনোপলি কোন ইলাস্টিক রিজিয়ানে করে, মানে সবসময় মনোপলিতে যে ইলাস্টিক রিজিয়ানেই করে, ইপি যখন প্রাইস ইলাস্টিসিটি যখন >1 কেন করে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এবং প্রাইস ডিসক্রিমিনেশন, মনোপলির যে প্রাইস যে ডিসক্রিমিনেশন করে, এইগুলো পড়ে গেলে মনোপলি থেকে তুমি একটা কোশ্চেন পেয়ে যাবে। এবং মনোপলিস্টিক কম্পিটিশনেরও ক্যারেক্টার এবং তার সঙ্গে তার শর্ট রান, লং রান পড়ে যাবে। আর মার্কেটের অলিগোপলি থেকে তোমরা সুইজি মডেল, বা যদি কিং ডিমান্ড মডেল হয়তো অনেকে বলে নেই, তুমি কার্টেল পড়ে যাবে। কার্টেলটা অলিগোপলি কার্টেল যে থিওরি আছে সেটা পড়ে যেতে পারো। আর যদি সুইজি বা কিং ডিমান্ড মডেল থেকে থাকে তাহলে সেটা পড়ে যেতে পারো, নইলে বাদ দিয়ে যেতে পারো। কিন্তু কার্টেল অনেক সময় দিয়ে দেবে, অলিগোপলির যে ক্যারেক্টার সেটাও দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এইগুলো পড়ে যেতে পারো। এই মার্কেটটা পড়লে তুমি একটা মাইক্রো থেকে তুমি একটা মোটামুটি কোশ্চেন পেয়ে যাবে। আর প্রোডাকশন কস্ট মোটামুটি তুমি ফিচার্স, প্রোডাকশনের যে কার্ভগুলো, টোটাল প্রোডাক্ট কার্ভ, মার্জিনাল প্রোডাক্ট কার্ভ, আর তারপর প্রোডাকশন, একটা প্রডিউসার কোন রিজিয়ানে প্রোডাকশন করবে, রিজিয়ান 1, রিজিয়ান 2 না রিজিয়ান 3, এইগুলো কিন্তু খুব মাঝে মধ্যে দিয়ে দেয়। এবং সব থেকে বড় কথা, আইসো কোয়ান্ট প্রোডাকশনের, আইসো কস্ট লাইন, তারপর প্রডিউসার ইকুইলিব্রিয়ামের যে দুটো আছে, দুটো কন্ডিশন আছে, দুভাবে ইকুইলিব্রিয়াম হয় প্রডিউসার। একটা হচ্ছে যে কস্টটাকে তোমার ফিক্স রেখে প্রফিটটাকে করা, মানে আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করা, মানে কস্টটাকে ফিক্স রাখলাম, রেখে আউটপুট ম্যাক্সিমাইজেশন। আর আরেকটা যেটা আছে উল্টোটা, ঠিক, যে আমি আউটপুটটাকে ফিক্স রাখলাম, যে আমি এত আউটপুট করবো, কস্ট মিনিমাইজেশন। দুটোর কন্ডিশনই সেম, প্রডিউসার ইকুইলিব্রিয়াম, এইগুলো তোমরা পড়ে যেতে পারো। এবং কস্টের ভেতরও তোমরা কিন্তু এই যেগুলো বললাম, অ্যাভারেজ ফিক্স কস্ট, টোটাল অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট, টোটাল ফিক্স কস্ট। তারপর হচ্ছে লং রান কস্ট থিওরির ভেতর হচ্ছে যে এলএসি কার্ভটা কেন ইউ শেপড হয়, যে 3টে কেস আছে, এইগুলো তোমরা থিওরিগুলো পড়ে যেতে পারো। এবং ম্যাক্রো থেকে তোমরা ন্যাশনাল ইনকামটা পড়ে যেতে পারো, কিন্তু সিম্পল কেনসিয়ান মডেল, আইএসএলএম মডেল লাস্ট মোমেন্টে অনেকেই পারবে না, ওগুলো বাদ দিয়ে আমি যেটা বলবো যে তোমরা ইনফ্লেশনটা পড়ে যাও। ইনফ্লেশনের ভেতর ফিলিপস কার্ভ যেটা আছে, শর্ট রান, লং রান ফিলিপস কার্ভ, বা ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুল ইনফ্লেশন, এগুলো পড়ে যাও। তারপর ব্যালেন্স অফ পেমেন্ট পড়ে যাও, ব্যালেন্স অফ ট্রেড পড়ে যাও। ইন্ডিয়ান ইকোনমিটা মুখস্থর মতো আছে, সেখান থেকে কিছু লিখতে পারবে, পড়ে যাও। এগ্রিকালচার, এগুলো পড়ে যাও। তারপর ট্রেড ইকোনমিক্সটা পড়ে যাও। তো এইগুলো পড়ে গেলে হ্যাঁ কি হবে না, তোমাকে এগুলো বাঁচাবে, অন্তত 5 নম্বর দিয়ে দেবে। তো আমার মনে হয় যারা লাস্ট মোমেন্টে ইকোনমিক্স পড়ছো মাইক্রো ইকোনমিক্সে, এই থিওরি পার্টগুলো করে যাও, কারণ লাস্ট মোমেন্টে অঙ্ক তোমরা পারবে না। প্রোডাকশন বলো, কস্ট বলো, এগুলো যদি আসে, এগুলো যারা ক্যালকুলাস জানো না, বা ক্যালকুলাস যাতে গ্রিপে নেই, পার্শিয়াল ডেরিভেটিভ জানো না,
তারা কিন্তু প্রোডাকশন কস্ট বা কনজিউমারের অঙ্ক করতে পারবে না। আর কনজিউমার বিহেভিয়ার প্রথম একদম চ্যাপ্টারে ডিমান্ড সাপ্লাই অল্প কিছু পড়ে যেতে পারো, আর তোমার কনজিউমার ইকুইলিব্রিয়াম যে কন্ডিশনটা আছে, কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, এইটা বড় যে তোমরা পড়ে যেতে পারো। এছাড়া ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, এইগুলোর প্রপার্টিগুলো তোমরা পড়ে যেতে পারো কনজিউমার ইকুইলিব্রিয়ামের ভেতর। এইগুলো আপাতত পড়ে যাও। এবং ম্যাক্রো থেকে তো বলে দিলাম যে তোমাদের কি পড়তে হবে। ইনফ্লেশন পড়তে পারো, ইন্টারন্যাশনাল ট্রেড পড়তে পারো, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, তারপর 5 ইয়ার্স প্ল্যান, ইন্ডিয়ান ইকোনমি পার্টটা পুরোটা পড়ে যেতে পারো। এগুলো তোমাদের সাপোর্ট দিয়ে দেবে। কারণ ম্যাক্রো ইকোনমিক্সের কিন্তু সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল পারবে না। এনআই, ন্যাশনাল ইনকামের হোয়াট ইজ জিএনপি, হোয়াট ইজ জিডিপি, হোয়াট ইজ নেট ডোমেস্টিক প্রোডাক্ট, হোয়াট ইজ নেট ন্যাশনাল প্রোডাক্ট, তারপর 2 সেক্টর ইকোনমি, 3 সেক্টর ইকোনমি, এইগুলো পড়ে যেতে পারো। ওপেন ইকোনমি পড়ে যেতে পারো। তারপর ন্যাশনাল ইনকাম মেজার করার যে 3টে মেথড আছে, ইনকাম সেন্সাস মেথড, প্রোডাকশন মেথড, তারপর ভ্যালু অ্যাডেড মেথড, এইগুলো তোমরা পড়ে যেতে পারো। তো এইগুলো পড়ে গেলে কিন্তু কোশ্চেন মোটামুটি একটা কমন কিছুটা হলেও অন্তত তোমাদের বাঁচিয়ে দেবে। যেহেতু এবারে তোমরা একটু সময় পেয়ে গেলে, আমি তোমাদের এই অ্যাডভাইসটাই করবো। আর আমি লাস্ট 2 বছরে কিন্তু ম্যাকআউটের কোশ্চেনে খুব ইকোনমিক্সে অঙ্ক দিতে দেখিনি। এবার যদি অঙ্ক চলে আসে সেটা কিছু বলার নেই, কারণ দেখো ম্যাকআউটের কোনো প্রেডিকশন নেই। কারণ এই লাস্ট 2 বছর যে কোশ্চেন দেখেছো, অঙ্ক খুব একটা ছিল না। কিন্তু ভট করে দিতেও পারে, কারণ সে আগের বছরই সিনিয়রদের ওয়ারের ক্ষেত্রে তাই দেখেছি, আগের বছর থিওরি হলে পরের বার অঙ্ক দিয়ে দিল। কিন্তু আমি যেটা ইকোনমিক্সের ট্রেন্ড ম্যাকআউটের লাস্ট 2 বছর সিলেবাস চেঞ্জ হওয়ার পর থেকে দেখলাম, যে এখনো অবধি খুব অঙ্ক কিন্তু ঢোকানো হয়নি। তো এই থিওরিগুলো করে গেলেও তোমরা অন্তত 40-45 অন্তত অ্যান্সার, মানে 70-এর ভেতরে অন্তত 40-45 এরকম অ্যান্সার করে দিতে পারবে। 40-45 যদি ঠিকঠাক করে অ্যান্সার করো, ম্যাকআউটের যেরকম মার্কিং, অন্তত তোমাদের ওখান থেকে 30 নম্বর চলে আসবে। 30 নম্বর যদি তোমার 45, অন্তত আমি খুব চেষ্টা করো 45-50 অ্যান্সার করে যদি 30-32 আনতে পারো, আর কলেজে তোমার সিএ সব মিলে যদি 20-22 তোমাকে 20ও দেয়, অন্তত বলবো তুমি কিন্তু অ্যাটলিস্ট তোমার সি বা ডি পেয়ে অন্তত পাসটা করে যাবে। তো এই অ্যাডভাইসটা তোমাদের কিন্তু আজকে আমি এইভাবেই দিলাম, যে এইভাবেই ইকোনমিক্সটা কিন্তু তোমরা অ্যাপ্রোচ করো। মাইক্রোর ক্ষেত্রে বলে দিলাম যে কীগুলো করতে হবে, এবং ম্যাক্রোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই জিনিসগুলো বলে দিলাম, এগুলো কিন্তু তোমরা দেখে যাও। তো আজ এই অবধি বলে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।